শুরির মৃত্যুর পর জমিদারের লোকেরা তাকে তার ঠাকুমার কবরের পাশেই কবর দিয়ে দেয়। কিন্তু ২০০ বছর কেটে যাওয়ার পর রাকেশ নামের একটি ছেলে যখন শুরির সমাধির কাছে একটি লেবু হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই শুরির আত্মা সেই লেবুর ভেতর ঢুকে পড়ে। রাকেশ তার বন্ধুদের সাথে যে বাড়িতে থাকত সেখানে এনে লেবুটি রেখে দেয়। এরপর থেকে ঠিক রাত ১১টা বাজতেই শুরির আত্মা লেবু থেকে বেরিয়ে আসত এবং রাকেশের বাড়ির সব খাবার সাফ করে দিত। এই কাণ্ড দেখে রাকেশের সব বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। পরের দিনও ঠিক রাত ১১টা বাজতেই লেবু থেকে শুরির আত্মা বেরিয়ে আসে এবং বাড়িতে রাখা সব খাবার খেয়ে ফেলে। তাই অবশেষে একদিন ৫ বন্ধু মিলে বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে বোঝা যায় রোজ রোজ কে সব খাবার খেয়ে নিচ্ছে। রাত ১১টা বাজতেই হঠাৎ শুরির আত্মা রাকেশের শরীরে প্রবেশ করে। রাকেশ নিজে গিয়ে শুরির মতো করে সব খাবার খেতে শুরু করে। এই দৃশ্য দেখে তার বাকি ৪ বন্ধু প্রচণ্ড রেগে যায় এবং রাকেশকে গালমন্দ করতে থাকে। কিন্তু তখনই রাকেশ বলে ওঠে, হ্যাঁ আমি মানছি যে আজকে সব খাবার আমি খেয়েছি, কিন্তু গত দুদিন তো আমি বাড়িতেই ছিলাম, তাহলে তখন খাবার কে খেয়েছিল? এ কথা শুনে ৫ বন্ধুই অবাক হয়ে যায়। পরের দিন তারা বিরিয়ানি এনে সবার সামনে রেখে দেয়। ঠিক ১১টা বাজতেই হঠাৎ সেই লেবুটি একটি কৌটো থেকে বেরিয়ে আসে এবং সোজা ৫ বন্ধুর মধ্যে রবির শরীরে প্রবেশ করে। রবির শরীরে শুরির আত্মা প্রবেশ করা মাত্রই সে বিরিয়ানি মাটিতে ফেলে শুরির মতো করে গোগ্রাসে খেতে শুরু করে। তাকে এভাবে খেতে দেখে বাকি ৪ বন্ধু ভয়ে শিউরে ওঠে।